সুপায়নকে উচিত শিক্ষা দিয়ে সুমনাকে বাঁচিয়ে নিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দিত তনুশ্রীদের কথা কাকিমণি এসে শুনে ফেলে আর বলতে থাকে, কি বললে তোমরা? টেস্টিটা তোমরা চালাচ্ছ মানে? তখনই সবাই ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে আদি রিসেপশনে গিয়ে টেস্টিটামির ডেলিভারি বয়ের সবকিছু জানতে চায়, কিন্তু সেই মহিলা কিছুই বলতে পারে না। তখন আদি বলতে থাকে, আশ্চর্য তো, উনিও কিছু বলতে পারছে না। আর ওইদিকে খাবার খেয়েও মনে হলো যে হুবহু মায়ের রান্না, কিছু তো বুঝতে পারছি না। না না, এই ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এই বলে আদি চলে গেলেই ওইদিকে অর্ণব সুপায়নকে বলতে থাকে, আচ্ছা, ওই টেস্টিটামে যেই ডেলিভারি বয় আসে না, তাকে নিয়ে না আমার অনেকটা খটকা আছে। আমার না কেমন কেমন যেন লাগছে। আচ্ছা, সুপায়ন দা, আপনি কি ওই ডেলিভারি বয়ের কোনো খবর সবকিছু আমাকে ডিটেইলস এ জানিয়ে দিতে পারবেন? তখন সুপায়ন বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, দিতে পারবো না কেন? কেন? তোমার আবার কি খটকা লাগছে? তখন অর্ণব বলতে থাকে, না আমার মনে হচ্ছে খুব চেনা। আর ব্যবহারটাও না কেমন আশ্চর্যজনক। তাই বলছিলাম আরকি। তখন অর্ণব এই কথা বলে চলে গেলে সুপায়ন মনে মনে বলতে থাকে, যাক ভালোই হলো। ওদের আদি অন্ত এমনিতেও আমার খুঁজে বের করার দরকার ছিল। অর্ণব, তুমি আমার কাজটা আরো সহজ করে দিলে। এই বলে সুপায়ন হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে কাকিমণিকে তনুশ্রী বলতে থাকে, না না মা, ওরকম কিছু বলিনি। তখন আনন্দী বলতে থাকে, না না কাকিমণি, কি যে বলেন না, ও বলছিল যে টেস্টির আমি ভালোই চলছে। ওদের খাবারগুলো না খুব ভালো, খুব ভালো। যেমন টেস্টি, আবার হেলদিও। তখন এই কথাতেই কাকিমণি বলতে থাকে, ও আচ্ছা, পরশুদিন তোমরা যেমন রান্নাঘরে টেস্টি হেলদি খাবার বানাচ্ছিলে সেরকমই না? তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, কাকিমণি তো দেখছি অনেক কিছু বুঝে যাচ্ছে। না না, বুঝতে দিলে চলবে না। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ কাকিমণি, আমরাও তো সবাই মিলে ভাবলাম যে ওরা যেমন টেস্টি আর হেলদি খাবার খায়, আমরাও খাবো। তাহলে আমাদের ত্বকও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। তখনই তনুশ্রী এসে বলতে থাকে, মা, আপনার ত্বকেরও না খুব যত্ন নিতে হবে। আপনার ত্বকটাও কিন্তু খুব ভালো ছিল। খুব সুন্দর আপনার ত্বক। এখন আপনার ত্বকেও যদি আপনি হেলদি খাবার খেয়ে আর হেলদি ভাবে যত্ন নেন না, তাহলে আরো ভালো হবে। তখনই কাকিমণি পুরো গলে যায় আর বলতে থাকে, সত্যি? তোমরা তো আগে দেখোই নি। ভাগ্যিস তোমার বাবার এখনো নজর পড়লো না। আমার ত্বক খুবই সুন্দর ছিল। আরো বেশি ভালো ছিল। আর ঠিক আছে, ঠিক আছে, আমিও না এখন থেকে তোমাদের মতোই টেস্টি আর হেলদি খাবার খাবো। তখন তনুশ্রী বলতে থাকে, ঠিক আছে মা, আমি আপনাকে রুমে গিয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। তখন কাকিমণি সেখান থেকে চলে যায়। তারপর ঠাম্মি বলতে থাকে, যাক ছোট বৌমাকে কোনোভাবে ম্যানেজ করা গেল। তখন আনন্দী বলতে থাকে, আমাদের না আরো অনেক সাবধান হতে হবে, অনেক। আমরা এখন থেকে বাড়ির ছেলেরা বাসা থেকে বের না হওয়া পর্যন্ত কোনো কিছু রান্না বান্না করবো না, ঠিক আছে? তখন বিজয়া বলতে থাকে, ঠিক আছে মা, ঠিক আছে। তখন আনন্দী বলতে থাকে, ওরা থাকলে আবার কি না কি হয়ে যায় কে জানে, আবার ধরা পড়ে গেলে। এই বলে ওরা ঠিকঠাক করে নেয়। ওইদিকে দেখা যাবে আদি বাড়িতে এসে সবকিছু মিলিয়ে ভাবতে থাকে আর বলতে থাকে, না না, আমি না কিচ্ছু পাচ্ছি না তো, অনলাইনে টেস্টিডামি নামে তো কিছুই পাচ্ছি না। কি ব্যাপারটা? মায়ের রান্নার মতো রান্না, আবার এদিকে আনন্দী একদিনের মধ্যে ব্যান্ডার কোথায় পেয়ে ফেললো। আর কিছু একটা গন্ডগোল তো আছেই। এই আনন্দী না কিছু একটা গন্ডগোল করেছে আমার মনে হচ্ছে। না, সবকিছু তো আমাকে জানতেই হবে। তখন এই কথাগুলো আদি ভাবতে থাকে। ওইদিকে আনন্দী আসতে থাকে আর বলতে থাকে, না, স্যারের সঙ্গে না সোজাসুজি কথা বলতে হবে। না না না, সোজাসুজি কথা বললে হবে না। স্যারকে প্যাচে ফেলে তারপরে পেট থেকে সব কথা বের করতে হবে। এই বলে আনন্দী ঘরে গিয়ে দেখে আদি শুয়ে রয়েছে। তখন আনন্দী বলতে থাকে, এই কি, স্যার তো দেখছি শুয়ে আছে। না না, স্যার শুয়ে থাকলে তো হবে না। টুকাই বাবু, টুকাই বাবু, এই বলে আদিকে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু আদি কিছুতে ওঠে না। তখন আনন্দী বলতে থাকে, না, এ তো মনে হচ্ছে ঘুমোয়নি, এমনিতেই পড়ে আছে। কি হলো ব্যাপারটা? কিছু কি বুঝতে পারলো? এই বলে আনন্দীও বসে থাকে। তখন আদি মনে মনে বলতে থাকে, কিছু একটা গন্ডগোল তো আছেই, ওনার ব্যবহারই বোঝা যাচ্ছে। তারপরে আদি চোখ বন্ধ করে থাকে। তারপর সকাল হলেই দেখা যাবে আনন্দী দাঁড়িয়ে পড়ে যে বাড়ির ছেলেরা গাড়ি করে যাচ্ছে কিনা। তারপরে সবাই চলে গেলেই আনন্দী রান্নাঘরে ছুটে আসে আর এসে বলতে থাকে, মা, বাড়ির ছেলেরা সবাই চলে গেছে, এবার তাড়াতাড়ি করে সবাই রান্না করে ফেলি। এই বলে সবাই রান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে আদি এসে হাজির হয়। আর আদিকে দেখে সবাই চমকে যায়। তখন আনন্দী, বিজয়া সহ সবাই অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে। তখন আদি বলতে থাকে, ও আচ্ছা, এটাই তোমাদের টেস্টি টামির আতর ঘর, তাই না? এই যে টেস্টি টামির ব্যাগ, আবার এখানে প্যাকেটও আছে। ও, এখান থেকেই তাহলে ডেলিভারি ম্যান আর সবাই এখানে ম্যানেজার, কেউ রাঁধুনি, সবকিছু, তাই না? তখন বিজয়া বলতে থাকে, দেখ আদি বাবা, আমি তোকে বুঝিয়ে বলছি সবটা। তখন আনন্দী বলে, না মা, আমি বলছি ওনাকে সবটা। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমরাই করেছি। তখনই আদি বলতে থাকে, আপনি এখনো এই কথা বলবেন? আপনি জানেন কত বড় একটা অপরাধ করেছেন? তখন আনন্দী বলতে থাকে, আপনি এ কথা বলছেন স্যার? বাচ্চারা দিনের পর দিন ওই খাবারগুলো খেতে পাচ্ছিল না। ওরা না খেয়ে থাকতো। ওদের পেটে ক্ষুধা থাকতো। সেটা কি করে সহ্য করে নিতাম বলুন তো? আর এখানে
এই বাড়ির মেয়েরা একটু স্বাবলম্বী হচ্ছে, সেটাও কি আমি বন্ধ করতে পারতাম? স্বাবলম্বী হওয়ার একটা পথ পেয়েছি, সেই জন্যই তো আমি সবটা বেছে নিয়েছি স্যার। কেন, কি খারাপটা করেছি? তখন আদি বলতে থাকে, আপনি এখনো এত বড় বড় কথা বলবেন আনন্দী? আপনি বুঝতে পারছেন বাড়ির সবাই জানলে কি পরিমাণ একটা ঝড় উঠবে? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমাকে তো এটা করতেই হতো স্যার। আপনি নিজেই তো আমাকে বলেছিলেন যে আনন্দী স্বাবলম্বী হও। তাহলে আমি একা কেন স্বাবলম্বী হব? আমি সবাইকে নিয়ে স্বাবলম্বী হব। তখন আদি বলতে থাকে, আনন্দী আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এসব কিন্তু একদম ঠিক নয়। তখন আনন্দী বলে, কোনটা ঠিক নয় স্যার বলুন তো? কোনটা ঠিক নয়? এখানে সবাই যে মরার মতো করে বেঁচে আছে সেটা ঠিক নয়, নাকি তারা একটু নিজের মতো করে বাঁচবে সেটা ঠিক নয়? কোনটা ঠিক নয় বলুন তো? তখন আদি বলতে থাকে, অত কিছু আমি জানি না। আপনি বুঝতে পারছেন, আজকে আমি জানতে পেরেছি, দুদিন পরে সবাই জানতে পারবে, তখন তখন কি হবে আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, আমি জানি না স্যার, আমি জানি না কি হবে, তবে আমি চাই এইবারের মেয়েরা সবাই স্বাবলম্বী হবে। আমরা যদি একসাথে কিছু একটা করি তাহলে কি সমস্যা স্যার? তখন আদি বলতে থাকে, জানি না। ঠিক তখনই সুমনা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, আনন্দী আমি তো গোঁফটা লাগাতে পারছি না। তখনই আদিকে দেখে সুমনা পুরো চমকে যায়। আর তখন আদি বলতে থাকে, এই তো ওয়ার্ড বয়টাকেই না এতক্ষণ ধরে আমি খুঁজে পাচ্ছিলাম না। এই তো সুমনা লাহেরি চলে এসেছে, ওয়ার্ড বয়। তখন এই কথা বলেই আদি বলতে থাকে, আমি জানি না কি হবে, সত্যি আমি জানি না। তখন আনন্দি বলতে থাকে, স্যার আপনি তো আছেন আমাদের পাশে, আর আমরা সবাই একসাথে আছি, আমাদের কিচ্ছু হবে না। তখন আদি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, দিদি ভাই ধরা পড়ে গেলাম। তখন আনন্দি বলতে থাকে, ভালো মানুষের কাছে ধরা পড়েছি, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সুমনাদি তোমাকে না এখনই এই পোশাক নিয়ে উপরে চলে যেতে হবে। তারপরে উপরে গেলে তখন কাকিমণির কাছে ধরা পড়ে যায় আর বলতে থাকে, কে গেল, কে গেল এখানে? সুমনার ঘরে একটা ছেলে নিয়ে আনন্দে যাচ্ছে। তারপরেই কাকিমণি দরজা ধাক্কালেই ওদিকে সুমনাকে শাড়ি পরিয়ে আনন্দী দাঁড় করায় আর বলতে থাকে, কাকিমণি আপনি কি যে বলছেন না, এই ছেলেটাকে দেখেছিলেন? তখন কাকিমণি বলতে থাকে, এটা ছেলে হবে কেন, ও তো সুমনা, আমি তো একটা ছেলে দেখেছি। তখন আনন্দী বলতে থাকে, কাকিমণি আপনার না চোখের ডাক্তার দেখানো দরকার, এখানে কোনো ছেলে ছিল না, আমি আর সুমনা দিয়েই তো ছিলাম। তারপর দেখা যাবে কাকিমণিকে কোনোভাবে ভাগিয়ে দিলেই সুমনা বলতে থাকে, আনন্দী আমার না কিছু মনে ছিল না গো, তুমি ভাগ্যের শাড়িটা পরিয়ে দিলে, না হলে যে কি হতো কে জানে। তখন আনন্দী বলতে থাকে, সুমনা দি আমাদের আরো সাবধান হতে হবে। তারপর দেখা যাবে হসপিটালে সুমনা খাবার নিয়ে যায়। তখন আনন্দী খাবার নিয়ে যেতে লাগলে ওদিকে সুপয়ান বলতে থাকে, আজকে এই ওয়ার্ড বয়টার সাথেই কথা বলতে হবে, এই ওয়ার্ড বয়ের থেকেই পেট থেকে সব কথা বের করতে হবে। তারপর দেখা যাবে সুমনাকে ডাক দেয় সুপায়ন আর বলতে থাকে, দাঁড়াও। ঠিক তখনই আনন্দী দেখে ফেলে আর বলতে থাকে, ইস জামাইবাবুর আবার কি কথা সুমনাদির সাথে? তারপরে সুমনা কি বলতে থাকে, আমার কেবিনে আসো তো। তখন সুমনা বলতে থাকে, স্যার আমার আরো ডেলিভারি আছে, আমার দেরি হয়ে যাবে। তখন সুপায়ন বলতে থাকে, কি এমন দেরি হয়ে যাবে? তখন সুপায়নের কথা সুমনা না শুনতে চাইলেই সুপায়ন সুমনার হাত ধরতে চায়। ঠিক তখনই সেখানে আদি চলে আসে আর নিজের হাতটা এগিয়ে দেয়। তখনই সুপায়ন আদির হাত ধরে ফেলে। তারপরে সুপায়ন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আহা আদি আসলে আমি। তখন আদি বলতে থাকে, কি কি এমন কথা ওয়ার্ড বয়ের সাথে আপনার? কি এমন কথা সুপয়ন দা? তখন সুপয়ন বলতে থাকে, না না আসলে এমনি আমার না রাউন্ড আছে। তখনই আদি বলতে থাকে, কেন? এই তো ডেলিভারি বয়ের হাত ধরতে যাচ্ছিলেন আর এখনই আবার চলে যাচ্ছেন? কি খাবারের অর্ডার দিবেন নাকি? তখন সুপয়ন হ্যাঁ বলে আবার না বলে ফেলে। তখনই আদি ও সুমনাকে বলতে থাকে, কি ডেলিভারি বয় তোমাকে ডাকছে, খাবারের অর্ডার দিবে, অর্ডারটা নাও। তখনই সুমনা কিছু বলার আগে সুপয়ন বলতে থাকে, না না আমাকে যেতে হবে যেতে হবে। তখন আনন্দিত আদির কাণ্ড দেখে খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার আছে, স্যার আছে, আমি জানতাম স্যার এমনই একটা কিছু একটা করবে, যা করলো। তারপরে সুপায়ন সেখান থেকে পালিয়ে গেলেই সুমনা হাত জোর করে আদির সামনে দাঁড়িয়ে পড়ে। তখন আদি বলতে থাকে, দেখছিলে এখনই সুপায়ন তার কাছে ধরা পড়ে যাচ্ছিলে। তখন আনন্দি এসে আদির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, স্যার আপনি যে কি, আমি কি বলবো, আপনি আমার থেকেও না বেশি, আপনি আমার থেকেও বেশি, আমি ভাবতেই পারিনি যে আপনি এরকম একটা কাণ্ড করবেন। যাক, তখন এই কাণ্ড দেখে আদি অবাক হয়ে আনন্দের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো?